আজকে হোয়াটসঅ্যাপের 8টা মোস্ট ইম্পর্টেন্ট, ইন্টারেস্টিং এবং ইউজফুল টপিক নিয়ে আলোচনা করব, বলতে পারেন সেটিং নিয়ে আলোচনা করব এবং প্র্যাকটিক্যাল দেখিয়ে দেব। এবং আপনি যেগুলো জানেন না এখনো পর্যন্ত ম্যাক্সিমাম সেইগুলো নিয়েই আলোচনা করব। দুই একটা উদাহরণ দিচ্ছি, বাকিগুলো ভিডিওর ভেতরেই আপনি দেখতে পারবেন। যেমন যেগুলো আজকের ডেটে খুব ভাইরাল হয় যে মেসেজগুলো, সেগুলো যখন আমরা ফরওয়ার্ড করতে যাই 5 জনের বেশি পারি না। কোনো মেসেজের অপশান দেয় 1 জন বা 2 জনের বেশি পারবেন না, কারণ মেনি টাইম এটা ফরওয়ার্ড হয়ে গেছে। তো সেক্ষেত্রে আপনি কিন্তু যে কোনো মেসেজ একাধিক মানুষকে অ্যাট এ টাইম আর পাঠাতে পারবেন। আপনি ভাবছেন গ্রুপের মাধ্যমে, না, কোনো গ্রুপ নয়, পার্টিকুলার একটা মানুষের কাছে পৌঁছে যাবে, যেমনটি আপনারা পার্সোনাল চ্যাট করেন। কিভাবে সেটা তো অবশ্যই জানবেন। তাছাড়াও দেখুন, আপনি ধরুন স্ট্যাটাস দিচ্ছেন, সেই স্ট্যাটাসে কোনো একটা ভিডিও আপনি চাইলে কিন্তু আর শুধু সাউন্ডটা দিতে পারেন কিংবা শুধু ভিডিওটা দিতে পারেন। কোনো একটা বড় ভয়েস মেসেজ দিল, সেই ভয়েস মেসেজ শোনার টাইম নেই, অনেক লম্বা, সেটাকে স্পিডে বাড়িয়ে নিয়ে 1.5 গুণ 2 গুণ স্পিডে খুব শর্টে শুনে নিলেন, কিন্তু খুব ক্লিয়ারলি, যাতে করে সময়ও বাঁচলো, শুনতেও পেলেন। ইত্যাদি আরও কিছু টপিক আছে। একটা কম্বাইন্ড আর ভিডিও হতে চলেছে, দারুণ হবে। তো চলুন পরপর ভিডিওটি শুরু করি। হাই ফ্রেন্ডস, আমি সৌমেন, নতুনের ডাকে আপনাকে স্বাগত। তো 8 নম্বর পয়েন্টে বলবো সাউন্ডলেস স্ট্যাটাস। অর্থাৎ আমরা কোনো এক জায়গা থেকে আর একটা দারুণ ভিডিও পেলাম, যেটা আপনার মনের ভাষাকে প্রকাশ করবে। আপনি শুধু তার যে ভিডিও ফুটেজ সেটাই দেখাতে চান, যার ফলে আপনি আপনার মনের ভাবটাকে সাইলেন্টলি বোঝাতে পারবেন। কিভাবে সেটি করবেন? কারণ এডিট করতে হয়, অনেক রকম সমস্যা হয়, কিচ্ছু না, ডাইরেক্ট করবেন ইজিভাবে। কিভাবে চলুন দেখে নিই। সাউন্ডলেস স্ট্যাটাসের জন্য আপনি স্ট্যাটাসে গেলেন, যাওয়ার পর এখানটায় ক্লিক করবেন। ক্লিক করে আপনি যে স্ট্যাটাসটা দিতে চান এখান থেকে দেবেন। ধরুন যে কোনো একটা সিলেক্ট করলেন। এবার সেখান থেকে নর্মালি আমরা যেটা করি, টেক্সট বা কিছু এডিট, যেগুলো আমরা করি সাধারণত, মেন যেটা করতে হবে, দেখুন এখানে আর একটা মাইকের সিম্বল রয়েছে। আপনি যদি চান, এটা যদি আমরা সাধারণত প্লে করি, যখন আওয়াজ হচ্ছে, কিন্তু আপনি জাস্ট কি করবেন, এই মাইকটাকে অফ করে দেবেন। অফ করলে কিন্তু আর কোনো সাউন্ড হবে না। এবং আপনি যখন এটাকে সেন্ড করে দেবেন, সেন্ড হয়ে যাওয়ার পরও কিন্তু কোনো রকম সাউন্ড দেখা যাবে না। দেখুন স্ট্যাটাস সেন্ড করা কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা তো জানি এই স্ট্যাটাসই ডাইরেক্ট আমরা শেয়ার টু ফেসবুক স্টোরিতেও দিতে পারি। সেটা ইম্পর্টেন্ট না, আমরা যেটা বর্তমানে শিখছি সেটা হচ্ছে এই যে স্ট্যাটাস, এটা যখন চলছে দেখুন কোনো সাউন্ড কিন্তু নেই। এবারে বলবো ভয়েস মেসেজ স্প্রেড নিয়ে। আগেই আমরা আলোচনা করেছি, একটা বড় মেসেজ সময় লাগে, তো সেটা খুব সহজেই স্পিডের সাথে সঠিক উচ্চারণে আপনি কিন্তু শুনতে পারবেন। সিম্পলভাবে কিভাবে সেটা পসিবল হবে চলুন দেখে নিই। নতুন আপডেট অনুসারে আপনার যদি এরকম ভয়েস মেসেজ কেউ দেয়, আপনি কিন্তু আর তার সাউন্ডটাকে আর স্পিডে নিয়ে যেতে পারেন। কিভাবে দেখে নিন। এখানে আপনি শুরু করলেন। এই ধরনের ভিডিও আরো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন। এইবারে দেখুন এটাকে কিন্তু আপনি বাড়িয়ে দিয়ে 1.5 করতে পারেন। দেখুন সাউন্ডটা কেমন হবে। ভিডিও আরো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন। এটাকে যদি আরো বাড়িয়ে দিই, 2 গুণ করে দিই, তাহলে দেখুন শুনতে কেমন লাগছে। ভিডিও আরো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন। ধরুন আপনার গার্লফ্রেন্ড থাকতে পারে, বয়ফ্রেন্ড থাকতে পারে, আপনার বাড়ির বিভিন্ন মেম্বার আছে, কিন্তু আমরা সাধারণত ওয়ালপেপার একই রকম রেখে দিই। কিন্তু আপনি চাইলেই প্রত্যেকটা আলাদা মেম্বারের জন্য আলাদা টাইপের, আলাদা স্টাইলের ওয়ালপেপার কিন্তু রাখতে পারেন। যার ফলে কি হবে, আপনি যখন তাদের সাথে চ্যাট করবেন, ওয়ালপেপার একটা পরিবেশ তৈরি করবে, একটা ফিলিংস তৈরি করবে, আর সেই চ্যাট করার সময় কিন্তু আপনার আলাদা একটা আর ফিলিংস কাজ করবে। কিন্তু এই সেটিংটা কি করে করবেন চলুন সেটাই আজকে দেখব। আমরা চাইলেই কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপে যত কন্ট্যাক্ট আছে আলাদাভাবে আর ওয়ালপেপার সেট করতে পারি। যেমন দেখুন এখানে আমি যদি চাই, এখানে যা 3 ডট পয়েন্টে ক্লিক করবেন, ক্লিক করার পরে ওয়ালপেপারে যাবেন। এখানে আপনি সেট করে নিতে পারবেন, ব্রাইট নেবেন, ডার্ক নেবেন, না সলিড কালার নেবেন, না ছবি দিয়ে করবেন। তো যাই হোক, এখানে আমি একটা সিলেক্ট করি এবং সেখান থেকে একটা চয়েস করে নিলাম। নেওয়ার পরে দেখুন এরকম ওয়ালপেপার কিন্তু এসে গেল, এরকম প্রিভিউ দেখাবে। এবার এটাকে আপনি জাস্ট সেট ওয়ালপেপারে আর ওকে করে দেবেন, আর সেট করে নিলেন, হয়ে গেল। আবার এখান থেকে আর আপনি ব্যাগে চলে আসুন। আসার পরে অন্য জায়গায় যদি আপনি দেখেন, সেক্ষেত্রে কিন্তু অন্যটা হয়ে আছে। আপনি চাইলে এখানে আবার আলাদা ধরনের ওয়ালপেপার আপনি সেট করতে পারবেন। আপনি যেমন খুশি তেমন সেট করতে পারবেন, তাতে কোনো রকম আর প্রবলেম নেই।
ঠিক আছে, এখানে দেখুন একবার করে আপনাকে বলবে যে ফর অল চ্যাট ইন লাইট থিম আর ফর দিস চ্যাট কোয়েল ঘোষ, অর্থাৎ আপনি যাকে আর এইটা করছেন সেই প্রোফাইলে শুধু এই ওয়ালপেপারটা থাকবে না সমস্তটা। তো আপনি কেবলমাত্র সেটাতেই রাখবেন, রেখে ওকে করে দেবেন। ওকে করলে কিন্তু সেট হয়ে যাবে। এইভাবে আপনি আপনার কন্ট্যাক্টে যত আছে আলাদা আলাদা প্রোফাইল বানাতে পারেন। এবারে 5 নম্বর পয়েন্ট আমরা শিখবো যে আমরা কোনো একটা গান বা কোনো একটা বক্তব্য বা কোনো একটা কিছু বিশেষ যেটা আপনি আপনার আর হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে দিতে চান, কিন্তু তার ভিডিওটা নয়, তার অডিওটা আর আপনার আর যারা হোয়াটসঅ্যাপে আছে তাদেরকে শোনাতে চান, আপনার ফিলিংসটাকে বোঝাতে চান, সেটাও কিন্তু পসিবল। কিভাবে চলুন দেখে নিই। তো আপনি স্ট্যাটাসে গেলেন, মাই স্ট্যাটাসটা ওপেন করে নিলেন। তারপর এখান থেকে যেটা স্ট্যাটাস করবেন আর উদাহরণ হিসাবে আমি জাস্ট দেখাচ্ছি, তো সেইটা সিলেক্ট করে নিলেন। সিলেক্ট করার পরে আপনাকে যেটা করতে হবে দেখুন, এখানে এই যে টি রয়েছে এর ওপরটায় ক্লিক করবেন। ক্লিক করে আপনি যে কোনো একটা সংখ্যা নিয়ে নেবেন, সেটা যা ইচ্ছা আপনার খুশি, কোনো ব্যাপার না। নেবার পর আপনি কি করবেন, আর এইটাকে আর বড় করতে শুরু করবেন। বড় করতে 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 এমন একটা পর্যায়ে আসবে যে সেই বড়টা আর পুরো যে জায়গা সেটাই কভার করে নেবে, অর্থাৎ আপনার ভিডিওটা পুরো আর ঢেকে দেবে, শুধু সাউন্ডটা কিন্তু থেকে যাবে। তারপর আপনি জাস্ট এখান থেকে আর সেন্ড করে দিন। সেন্ড করার পরে যে স্ট্যাটাসটা থাকবে সেই স্ট্যাটাসটা আপনি চেক করে দেখুন, এখানে কিন্তু শুধু মিউজিকটাই হবে, আপনার কিন্তু কোনো ভিডিও থাকবে না। আমাদের আজকে ডেটে এই সমস্যা খুব হয়, সেটা হচ্ছে একটা ভালো মেসেজ যদি আমরা পাই, সেটা ভিডিও হতে পারে, ছবি হতে পারে, বা সকালে গুড মর্নিং, বিকালের আফটারনুন, গুড নাইট, এই বিষয়গুলো একটা টাইম আমরা সবাইকে পাঠাতে আগে পারতাম, কিন্তু রিসেন্ট কি করেছে যে একসাথে 5 জনের বেশি আর ফরওয়ার্ড করা যাবে না। ভাবুন তো কি সমস্যা। কিন্তু কোনো সমস্যা নয়, আপনি চাইলেই 256 জনকে একসাথে মেসেজ পাঠাতে পারবেন, না কোনো গ্রুপ করে নয় বা কোনো গ্রুপের মধ্যে নয়, আপনি পার্টিকুলার একই সাথে প্রত্যেক আলাদা আলাদা সেপারেট মানুষের আর যে আর পার্সোনাল চ্যাট হয়, অর্থাৎ পার্সোনাল হোয়াটসঅ্যাপে যেমন ভাবে আমরা আর মেসেজ করি তেমন ভাবেই যাবে। কিভাবে করবেন চলুন দেখে নিন, খুব ইন্টারেস্টিং, শিখে নিন। আমরা সাধারণত জানি যে কোনো একটা ছবি হয়তো আপনার পছন্দ হলো, বা আপনি চাইছেন ফরওয়ার্ড করতে। সেক্ষেত্রে যখনই আপনি 1 2 3 4 5, 5-এর পর যেই 6-এ যাবেন, এখানে কিন্তু পরিষ্কার লিখে দেবে ইউ ক্যান অনলি শেয়ার উইদিন আপ টু 5 চ্যাট। ঠিক আছে, এক্ষেত্রে আপনি কিন্তু আর এটা থেকে ব্যাগে আসতে পারেন। ব্যাগে এসে কি করতে পারেন, আপনি টোটাল ব্যাগে চলে আসুন। আসার পর এখানে দেখুন একটা 3 ডট পয়েন্ট রয়েছে, এর ওপরটায় যান। যাওয়ার পর দেখুন নিউ ব্রডকাস্ট বলে একটা অপশান রয়েছে। এখানে যাওয়ার পর আপনি এখানে যত জনকে ইচ্ছা আর সিলেক্ট করে নিন। ঠিক আছে, এটা কিন্তু কোনো গ্রুপ নয়, আবারও বলছি এটা কিন্তু কোনো গ্রুপ নয়। এটা যখনই আপনি ক্লিক করবেন এরকম একটা আর অপশান চলে আসবে। আমি 11 জনকে সিলেক্ট করেছি, আপনি চাইলে 256 জনকে একসাথে সিলেক্ট করতে পারেন। তারপরে যখন আপনি এখানে হাই লিখবেন বা যে কোনো মেসেজ, ছবি, ভিডিও যাই লিখবেন, যখনই আপনি সেন্ড করবেন, আপনি কি ভাবছেন এটা গ্রুপে গেল? না, এখানে যত জনকে আপনি পাঠিয়েছেন একদম পার্সোনাল মেসেজ হিসাবে প্রত্যেকের কাছে কিন্তু পৌঁছে গেছে, এবং তারা জানবে কেবলমাত্র আপনি তাকেই মেসেজটা করেছেন। 3 নম্বর পয়েন্টে বলবো স্টপ স্ট্যাটাস, অর্থাৎ আমরা কোনো একটা আর স্ট্যাটাস দেখছি, দেখতে দেখতে কোনো একটা পোস্ট বা কোনো একটা লেখা খুব ভালো লাগলো, তো সেটাকে আমরা কি করি, সাধারণত মিউট করি। মিউট করলে আবার আনমিউট অনেক হ্যাপা। তো আমরা কিন্তু চাইলে আমাদের এই 3টি আঙুল দিয়ে তাকে খুব সুন্দরভাবে স্টপ করে দিতে পারি। আবার যখন মেসেজটা পড়া হয়ে যাবে সেটাকে আর আউট করে দিতে পারি, অর্থাৎ চালু করে দিতে পারি। অনেক সময় ধরে রেখে দিতে হয় অনেকক্ষণ ধরে, সেটাও বিরক্তকর। তো খুব সিম্পল ভাবে এই কাজটা করা যায়, চলুন কিভাবে দেখে নিই। ক্ষেত্রে কোনোটা আর অনেকক্ষণ ধরে দেখতে চাইলে সেটাকে আর এরকমভাবে আর আপনাকে মিউট করতে হয়, তারপরে সেটা আনমিউট করতে হয়, তারপরে সেটার আনমিউট এখানে অপশানে ক্লিক করতে হয়, তারপরে আবার পরেরটা দেখা যায়। কিচ্ছু না, আপনি কি করতে পারেন এখানে দেখুন, আপনার যে স্ট্যাটাসটা ভালো লাগছে, আপনি যদি চান সেটা কিছুক্ষণ দেখতে বা স্টপ করে রাখতে, আপনি জাস্ট 3টে আঙুল এরকমভাবে দিয়ে দিন, দেখুন স্টপ হয়ে গেল। আবার যখন অন করবেন 2টো আঙুল এখানে আর ক্লিক করলেই আবার চালু হয়ে যাবে। দেখুন 3টে আঙুল দেবেন, স্টপ হয়ে যাবে, 2টো আঙুল দেবেন আর চালু হয়ে যাবে। ধরুন আপনার কোনো গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড বা এমন কোনো ব্যক্তি তাদের স্ট্যাটাস আর স্ট্যাটাস মেনুতে থাকুক আপনি চান না, তো আপনি চাইলে তাকে মিউট করে রাখতে পারেন, এবং সে কি স্ট্যাটাস দিল সেটা কিন্তু আপনি নিজে ইচ্ছা করলেই দেখতে পারেন। আবার প্রয়োজন হলে আর মিউটটাকে তুলে দিয়ে আপনি আবার তাকে স্ট্যাটাসের মধ্যে নিয়ে আসতে পারেন। এই পুরো কাজটা কিভাবে করবেন চলুন দেখে নিন। আপনার হোয়াটসঅ্যাপে দেখবেন অনেকেই স্ট্যাটাস দেয়। এবার ধরুন আপনি পার্টিকুলার কোনো ব্যক্তিকে বা কাউকে আর মিউট করে রাখতে চান, অর্থাৎ সে স্ট্যাটাস দিয়েছে সেটা যেন কেউ দেখতে না পায়, আপনার ফোন যদি তার কাছে যায়। তো
তো সেক্ষেত্রে কি করবেন, আপনি যাকে মিউট করতে চান তার উপরে এরকমভাবে চেপে রাখবেন। চেপে রাখার পরে এরকম একটা অপশান আসবে, আপনি জাস্ট এখানে মিউট করে দেবেন। দেখুন কিচ্ছু নেই। আপনি যদি চান আপনি কিন্তু এখান থেকে আর তাকে দেখতে পারবেন। আপনার যখন প্রয়োজন মনে হবে আপনি এর উপরে আবার চেপে ধরে রাখবেন, এখানে দেখুন আনমিউট অপশানটা চলে আসবে, আপনি কিন্তু তাকে আনমিউট করে আবার আনতে পারবেন। আজকাল আমরা অনেকেই দেখতে পাই যে মাল্টিপল আর স্ট্যাটাস দিয়ে থাকে, অর্থাৎ অনেকগুলো ছবি পরপর বা অনেকগুলো ভিডিও পরপর, এবার একটার পর একটা চলতে থাকে, একটা শেষ হলে একটা শুরু হয়। সেক্ষেত্রে দেখা গেল একটা ছবি যাওয়ার পরে মনে হলো ইস ছবিটা যদি আরেকবার দেখতে পেতাম। তো যখন আপনি ব্যাগে আসতে চাইছেন তখনই হয়ে যাচ্ছে সমস্যা। তো এই ধরনের যে সমস্যা, আপনি চাইলেই কিন্তু যতবার খুশি পেছনেরগুলো দেখতে পারবেন, যতবার খুশি এগিয়ে যেতে পারবেন, এরকমভাবে আপনি আপনার সুবিধা মতো আর টোটালটা কন্ট্রোল করতে পারবেন। কিভাবে চলুন দেখে নিন। স্ট্যাটাসে যখন পরপর আর একটার পর একটা চলে যায়, হঠাৎ করে আপনার মনে হতে পারে ইস আগের স্ট্যাটাস তো কী করে দেখব। সেক্ষেত্রে কিছু না, আপনি জাস্ট এইদিকে একবার ক্লিক করবেন, ধীরে ধীরে আপনি কিন্তু ব্যাগের স্ট্যাটাসগুলো পরপর দেখতে পারবেন। আপনার যদি মনে হয় দ্রুত অন্য একটা পরের স্ট্যাটাসে যাব, জাস্ট এইদিকে একবার করে ক্লিক করবেন আস্তে আস্তে। এইভাবে খুব ইজিভাবে করা যায়। অনেকেই এই বিষয়টা জানেন, যারা জানেন না তাদের জন্যই এই লাস্ট পয়েন্টটা দেওয়া থাকলো। ভিডিওর কোন পয়েন্টটা আপনার ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আরও কিছু জানার থাকলে সেটাও লিখতে ভুলবেন না। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।